নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানি সবাইকে স্বাগত। আর আজকে রান্না করব ইলিশ মাছ। তার জন্য এখানে আমি ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এক সেকেন্ড মাছটাকে উল্টে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। কড়াইতে রয়েছে তেল মাছ ভাজার। আর এখন আমি দিয়ে দিলাম সাদা জিরে। আলু আর বেগুনটা ভেজে নেব। জিরে আমার হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুটা এখন লাল করে ভেজে নেব। মাছে আজকে বাটা মশলা দেবো না, তাই লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আর একটু বেগুন দিয়ে দেবো। আলু আর বেগুন একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান দিয়ে কেটে। আজকে কোনো বাটা মশলা ব্যবহার করবো না। বেগুন আর আলুর ওপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম স্বাদ মতন। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দেবো পরিমাণ মাপে। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার সমস্ত তরকারিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। মাছের ঝোল আমার ফুটছে, এখন আমি দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে আমি 10 মিনিট আমি ফুটিয়ে নেব, 5 মিনিট। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নেব। ইলিশ মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি। আর আজকে আমি ইলিশ মাছের ঝোলে একটু ভাজা জিরে দেবো। তোমরা চাইলে ভাজা জিরেটা স্কিপ করে যেতে পারো। আর আমার ভিডিওটা থেকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবে। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাজা জিরেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর প্রেশার কুকারে এত আওয়াজ হলো যে কিছুই বোঝা গেল না।